সম্ভবত শেষ ব্যক্তি যে 32 নম্বর থেকে বের হয়। অনেক অনুরোধ করেছি, নেতা আমাদের সঙ্গে আসতে চান নাই। এখন ভাবি, তখন খুব দুঃখ পেয়েছিলাম, এখন ভাবি উনি ঠিকই করেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গেলে মানুষের মন ভেঙে যেত, মানুষ দুর্বল হয়ে যেত এবং মনে করত যে হয়তো স্বাধীনতা যুদ্ধের জন্য বা পাকিস্তান ভাগ করার জন্য আগের থেকেই বঙ্গবন্ধু ভারতের সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়েছেন। এই যে মানুষের মনটাকে ভেঙে দিত, একদম দ্বিধাবিভক্তি আসতো আমাদের মন। এই জন্য মৃত্যুকে আলিঙ্গন করার ওই যে প্রত্যয় দৃঢ় পদক্ষেপ নেতার, ওইটাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে আরো ত্বরান্বিত করে, আরো বেগবান করে, আরো শক্তিশালী করে। আপনি জানতে চাইছেন ভিতরের কথা, একটি কথা আমি বলবো যে আমাদের চায়ের কুতুব বলে যিনি খ্যাত, আপনাদেরকে চার খলিফা বলতো, আমাদের চায়ের খলিফা বলতো, চায়ের কুতুব যাদেরকে বলতো, তিনি হলেন শেখ ফজিলুর মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, আতিক আজম। ওনারা বসে গুটুমুটু করে একটা সিদ্ধান্ত নিলেন, প্রবাসী সরকাররা নাকি বঙ্গবন্ধুর মুক্তি চায় না। এটা তাদের সকল প্রকল্পিত একটা সিদ্ধান্ত, অতএব ওর বিরোধিতা করতে হবে। আমি শাহজাহান সিরাজকে বুঝালাম, মাখন এবং আব্দুল কুদ্দুস মাখন, আসম আব্দুর রব, আমরা চারজায় ওই বিএসএফেরই হেডকোয়ার্টারে একটা ঘরে বসে আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা বললাম যে দেখেন, বিদেশের মাটিতে প্রবাসে এই বিভাজন আমাদেরকে দুর্বলই করবে। 100% নিশ্চিত যে তারা বঙ্গবন্ধুর নেতৃত্বেই এই প্রবাসী সরকার গঠন করছে। বঙ্গবন্ধু কিন্তু তার রাষ্ট্রপতি, নজরুল ইসলাম সাহেব তার উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন সাহেব তার প্রধানমন্ত্রী। তা সে যাই হোক, সেই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর নেতৃত্বেই প্রবাসী সরকার গঠন করছে। এটা শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, আসম আব্দুর রব, আমরা চারজনই একমত হলাম। একমত হয়ে আমরা সিদ্ধান্ত নেব প্রবাসী সরকারকে আমরা সাহায্য করব। সেই প্রেক্ষাপটে মুক্তিবাহিনী গঠিত হবে, সিএনসি স্পেশাল গঠিত হবে, মুজিব বাহিনী গঠিত হবে। এটা হলো বিভিন্ন সেক্টর দিয়ে, বিভিন্ন গ্রুপ দিয়ে, বিভিন্ন চিন্তা চেতনা দিয়ে, ভিতর দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে সেখানে যে মানে গরিবা স্টাইলে, কমান্ডো স্টাইলে আমাদের গরিবা যুদ্ধ দাঁড় করানো। আমি কিন্তু একটা কথা খুব সুস্পষ্টভাবে বলব যে 9 মাসের যুদ্ধে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 7ই মার্চের বঙ্গবন্ধুর বক্তৃতার প্রেক্ষাপটে এবং ছাত্রলীগ যেদিন স্বাধীন বাংলার পতাকা তুলে দেয় 1 মার্চ, 3 মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে, সেই দিনই স্বাধীন হয়ে গেছে। তার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে, তার বিশ্ব নন্দিত একটি বিজয় এসছে, পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যকে আলিঙ্গন করেছে। আমি বলি, একদিন বঙ্গবন্ধু তখন স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী, জাতির জনক, ওনার মাথা ধরছে, মাথা ব্যথা করছে। তা এই যে কি সেলুন পাস না কি যেন বলে, কানের পাশ দিয়ে উনি লাগাইছেন এরকম স্টিকারের মতো। তা বলতেছেন ওনার স্ত্রীর নাম ধরে, রেনু, মাথাটা খুব বিষ করতেছে রে, গোপালগঞ্জ ভাষায়। তা ভাবি এর মধ্যে বোধহয় একটু ওয়াশরুমে গেছে। তা এই সময় একটা লোক এসে আমাকে মজিব ভাইয়ের কাছে খবর দিতে বললো, নিচের ওনার যে কাজের ছেলেটা, যে একটা লোক ওনার সঙ্গে দেখা করতে চায়, একটা কদু আনছে, সাথে একটা কদু আনছে। ভাবি কই, এবং সাহেব আপনি জানতো ভাই, উনি আমাকে আপনি বলতেন, আপনি জানতো যে এই লোকটাকে বিদায় করেন, মাথার যন্ত্রণায় ছটফট করছে, এখনো রাজনীতির ছাড়বে না, ফেও ছাড়বে না। তা আমি নিচে যাব করছি, তা মজিব ভাই আমাদের বলে যেতে কইস না, থাকতে ক। তা আমি নিচে যে ওর সঙ্গে কথা বলতেছি, এর মধ্যে উনি নিচে নামছে। আমি নামটা ঠিক
মনে নাই, তো ধরেন তার নাম আব্দুল আওয়াল। তা উনি নামতে নামতে একদম লুঙ্গি স্যান্ডো গেঞ্জে গায়ে দিয়ে, পাঞ্জাবিও গায়ে দেয় নাই, শেখেরপুর নেমে কইতেছে, রে আওয়াইয়া তুই আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিস? কয় না বুঝি ভাই না, অন্য কেউ হলে তো ধরে মার দিত। ছাত্রলীগের সভাপতি বলে আমাকে তো কিছু বললো না। কয় কি কদু আনছোস, কতদিন দুধ কত খাই যায়, দে 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 তোর কদুটা দে। আপনি চিন্তা করেন তার মানসিকতা, আপনি চিন্তা করেন কি পর্যায়ে সে একটা কর্মীকে ভালোবাসবে, কি গভীরভাবে ভালোবাসবে। তার মাথা ব্যথা, তার স্ত্রীর নিষেধ, তার ডক্টরের নিষেধ, কোনো কিছুই তাকে আটকাতে পারে না। ছুটে সে নিচে চলে এসছে স্যান্ডো গাইড দিয়ে, লুঙ্গি পড়া স্যান্ডো গাইড দিয়ে গাই দেওয়া। এই ছিল বঙ্গবন্ধুর কর্মীর প্রতি ভালোবাসা, এই ছিল তার অকৃত্রিম হৃদয়, এই ছিল তার উদ্ভাবিত চিত্তের সত্তা বহিঃপ্রকাশ। সে একটা অনন্য সাধন বাংলার মানুষের জন্য, প্রতিটি মানুষের জন্য। তাছাড়া তো আল্লাহ এত বড় নিয়ামত, এত বড় রহমত